কুরবানির মূল শিক্ষা কি? কুরবানির শিক্ষা যদি আমরা লালন করতে পারতাম, এই শিক্ষাকে যদি আমরা ধারণ করতে পারতাম, পৃথিবীর কোনো মুসলমান নির্যাতিত হতো না। মুসলমানকে হত্যা করা তো দূরের কথা, মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া তো দূরের কথা, মুসলমানদেরকে টাচ করে দেখার দুঃসাহস পৃথিবীর কারোর হতো না। আসলে আমরা জানি না, বছরের পর বছর আমরা কুরবানি দিচ্ছি, কিন্তু কুরবানির শিক্ষা কি, মূল উদ্দেশ্য কি, এটা জিজ্ঞাসা করেছিলেন সাহাবা ইকরাম আল্লাহ রসুলকে। মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এই কুরবানির কি জিনিস? মা হাযিহিল আযাহি, এই কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কুরবানি কি? বললেন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুন্নাহটা কি? তিনি তো সন্তানের গলায় ছুরি চালিয়েছিলেন, আবার এক জন্তুর গলায় ছুরি চালিয়েছিলেন। এখানে সুন্নাহটা কি? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনই আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছিলেন। এটাই হলো মূল সুন্নাহ। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হলো ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাহ ফালাম্মা আসলামা। আল্লাহ বলেন তারা উভয়ে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছিল। এটাই হলো মূল শিক্ষা। অথচ আজ আমরা এই শিক্ষাকে বিলকুল ভুলে গিয়েছি, শুধু গরু কুরবানি দিই। মনে রাখতে হবে, এই সুন্নাহকে যদি আমরা লালন করতে ব্যর্থ হই, তাহলে হাজারো কুরবানি করে গরুর গলায় ছুরি চালিয়ে এক চুল পরিমাণও সওয়াব হবে না, গোস্ত খাওয়া ছাড়া কোনো উপকার হবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের যে সুন্নাহ, দুইজনই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছিলেন। আল্লাহর হুকুম যদি আসে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো শুধু আত্মীয় স্বজন না, সন্তানদেরকেও বিসর্জন দিতে হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাহ, আল্লাহর হুকুম যদি আসে, হুকুম পালন করার জন্য নিজের কল্লা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি এই শিক্ষাকে লালন করতে পারি, তবেই এই কুরবানি আমার কবুল হবে। যদি আমি এই শিক্ষা লালন করতে না পারি, যদি কোরআন হাদিস মানতে অস্বীকার করি, এখানে আল্লাহর হুকুম কোরআন হাদিস স্পষ্ট, এরপরেও যদি আমি বেঁকে যাই, বুঝতে হবে তুমি কোরআন এবং সুন্নাহর কাছে মাথা নত করনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে তুমি বুড়ি আঙ্গুল দেখিয়েছো। হাজারো গরু কুরবানি করে, ছাগল কুরবানি করে কোনো লাভ নাই। এজন্য কুরবানির যে মূল শিক্ষা, যখন স্পষ্ট আল্লাহর হুকুম চলে আসবে, স্যালেন্ডার, মাথা নত করতে হবে আল্লাহর হুকুমের সামনে। কোরআন হাদিস স্পষ্ট, উপেক্ষা করা যাবে না।